এটা হলো একটি জঙ্গলের মাঝখানে একটা ছোট সিটি। তো যেটাকে আমি ভবিষ্যতে দেখবা অনেক রিচ সিটিতে পরিণত করতেছি। তো আজকে আমরা খেলতে যাচ্ছি একটি সিটি ডেভেলপার গেম, যেখানে আমরা সিটি বিল্ড করব। আর ছোট ছোট সিটিগুলোকে আমরা বিভিন্ন বড় সিটি ডেভেলপ করব। আমি হলাম রিফাত এবং আমি আপনাদের সাথে আছি সিটি বিল্ডের কেজি একটি গেমে। ওগুলো রাস্তাও ছিল, ওগুলোকে বাদ দিয়ে দিলাম কারণ এগুলো আজের আমার সুন্দর লাগে না আর কি। তো আমার ডেভেলপ মতো আমি একটা সুন্দর চারদিকে একটা রাস্তা বানাবো। অবশ্য ঘর বাড়িগুলো ডিস্টার্ব করতেছে, এগুলোকেও কিছুদিন পরে উঠাই দিব। তখন আমরা নতুন নতুন রিচ ফ্যামিলিগুলোকে এখানে জায়গা দিব, যাতে অনেক ইনকাম হয় আর আমি একদিন ডেভেলপ করতে পারি আমার সিটিকে। অলরেডি কাজ চলাচল শুরু, হাউসগুলোকে একটা সেটিংসে রাখতে হবে। তো আমি চিন্তায় আছি কোনো আবাসিক এলাকায় এক পাশে রেখে আরেক পাশে অফিস দিয়ে মাঝখান দিয়ে নদীটাকে আরও বাড়াই দিব। সো যেরকম কথা এরকমের কাজ। আবাসিক এরিয়াকে একটা একদিকে দিতেছি আর কিছু আবাসিক এরিয়া উঠে দিতেছি। তো বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে অনেক টাকা আছে, আমি চাইলে কিছু বাড়িও নির্মাণ করতে পারি। আর আমার উপর দিয়ে তো অবশ্যই প্লেন যাবেই, যেহেতু আমি বড়লোক। তো আবাসিক এরিয়া প্রায় মোটামুটি কমপ্লিট। এসব আবর্জনা ফালাই দিতে হবে। আর আমার টাকার পরিমাণ তো তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু আমি অনেক বড়লোক। আর আরেক পাশে হচ্ছে আমার বিদ্যুৎ, এদিকে বিদ্যুৎ উৎপন্ন হয় আর এদিক থেকে আসে দেখি। আর আমি ঘর কিনবো বেশি বেশি, যাতে নতুন নতুন মানুষ আসে, একটু ভাড়া পেয়ে বড়লোক হয়ে যায়। ওকে, লেভেল আপডেট হয়েছে, নতুন কিছু ঘর আসছে, এই ঘরগুলোকে এক পাশে দিতে হবে। ঘরগুলো সুন্দর আছে যাই বলো, কিন্তু রাস্তাটা একটু অড দেখাইতেছে। সমস্যা নেই, রাস্তাটাও ঠিক করে ফেলবো। তো রাস্তা বিল্ড করে দিতে হবে। তো আমি চাইতেছি রাস্তাটা চার দিক থেকে সার্কেল আকারে হলে গাড়ি চলাচলে একটা সৌন্দর্য দেখা যায়। ওকে, তো প্রায় 4 কোণা হয়ে গেছে, একদম পারফেক্ট। আর আমার আবাসিক এলাকা প্রায় শেষ। এখন নদীটাকে বাড়াই, মানে পুকুরটাকে বাড়িয়ে দিই, তো তাহলে সুন্দর দেখাবে। পুকুরটা রাউন্ডেড হলে সুন্দর হয়, সার্কেল শেপ। হ্যাঁ, সাইজ তো ঠিকই আছে, এতটুকু যথেষ্ট। ওকে, তো আমার এক পাশে হচ্ছে আবাসিক এলাকার, আরেক পাশে হচ্ছে গিয়া অফিসগুলো আর কি। তো এখানে চারপাশ দিয়ে গাড়ি যাইতেছে। এটার হাউসটাকে একটু আপডেট করে নিছে আর কি, সৌন্দর্যের জন্য। আরও নতুন নতুন হাউস আসছে আমার কাছে, বিল্ডাররা পাঠাইছে। তো এগুলো বেসিক্যালি আমি ধীরে ধীরে করে ফেলবো, যেহেতু সময় আছেই আমার কাছে। তো অনেক সুন্দর একটা বিল্ডিং না থাক, আচ্ছা একটা দিয়েই দিই। তো সুন্দর এক পাশে আবাসিক হয়ে গেল, আরেক পাশে অফিস। আর রাস্তাকে বাড়াতে হবে, রাস্তা প্রায় প্রপার হয়ে গেছে, একটু বাইর হয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দিব। সিটি সৌন্দর্য নষ্ট করতেছে যেহেতু। ওকে, তো আমার সিটি এক পাশ কমপ্লিট, ভবিষ্যতে আরও আনবো। আর কিছু গাছ দিয়ে দিই পরিবেশ সংরক্ষণের জন্য আর কি, যেহেতু আমি গাছ কাটতেছি, তো গাছ লাগানো তো করাই যায়। তার কার্পেটগুলা পুকুরের সাইড পাশে কার্পেটগুলা দিয়ে দিব, যাতে মানুষ হাঁটা চলাতে সৌন্দর্য দেখায়। একটা ক্রেজি সিটি বানাতেই হবে। তো আমার মোটামুটি কাজ শেষ, আমি আরও কিছু প্রপার্টি কিনতেছি আর কি। ওগুলো ফ্রিতে দেওয়ার কথা ছিল, ভাবছি সন্ত্রাসী করে নিব, তারপরে দেখি যে বেআইনি, এ কারণে আর নেওয়া হয় নাই। তো আমি এগুলো কিনে নিছি, দখলদারিত্ব করতাম আর কি। তো এখানেও অনেকগুলো গাছ আছে, গাছগুলোকে কাটতে হবে, পরে না আবার নতুন গাছ লাগাই দিবে। ওকে, তো মোটামুটি গাছ কভার হয়ে গেছে, প্রায় আর কিছু গাছ বাকি আছে। তো গাছগুলো কাটা শেষ হয়ে গেল। তো এখন সিটির এরিয়া অনেক সুন্দর এবং ক্লিন দেখাচ্ছে। রাস্তা টোটাল কমপ্লিট, রাস্তাটাকে জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে দিছি আর কি, যাতে মানুষ যাতায়াত করতে পারে, আমার সিটির নাম বেড়ে যায়। তো সিটির মূল বেসের কাজ শেষ, এখন খালি
বিভিন্ন সম্পত্তি এবং বিল্ডগুলো করতে হবে। তো আমি চিন্তা আছি কিছু বড় বড় বিল্ড করা যাক, যাতে ব্যবসায়ীরা এখানে অনেক পরিমাণে ইনভেস্ট করে। যে পন্ড, এটা মানে পুকুর থেকে পানি উঠায় কী করবো, মাছ উঠান দরকার, বিজনেসে লাভ হইতো আর কি। তাও সৌন্দর্যের জন্য, যেহেতু এটা অনেক ভিআইপি এরিয়া। তো লেভেল আপ হয়ে গেল, লেভেল আপের সাথে অনেকগুলো নতুন নতুন বিল্ড এসছে। মানে বেসিক্যালি এগুলো বিল্ডাররাই আমাকে দেয়, যাতে আমি ওগুলো বিল্ড করে আয় করতে পারি। অনেকগুলো বিল্ড এখনও বাকি ইলেকট্রিসিটির জন্য। আর ইলেকট্রিসিটি তো বাড়ানো লাগবে, কারেন্ট না থাকলে তো কিছুই চলে না। তো আমি কারেন্ট বাড়াবো। আর অনেকগুলো ঘর আছে, দেখি কোনটা বিল্ড করা যায়। এটা সৌন্দর্যজনক দেখি। হাউস পার্লামেন্টও তো আছে, দেখি এগুলো কি, এগুলো স্কুল যত সম্ভব। জীবনে বই নিয়ে বসি না, এখন স্কুল বানাইতেছে। নিউক্লিয়ার প্ল্যান্টটাকে এক পাশে করে দিই, ওকে। তো ওই পাশে আবার রাস্তার জন্য বলে স্কুলে কেউ আসে না। সমিশন আমি রাস্তা অনেক বিশাল করে দেব। তো এটা তো ফুটপাথ মনে হয় না, রাস্তা বানাতে হবে নাকি মেট্রো রেল দিব না, রাস্তার পাশে গাছ লাগাই দিই, তাহলে সিটিটাকে একটু অ্যাস্থেটিক লুক আসে, মানে সুন্দর লুক আসে আর কি। তো সিটির রোড, আরও নতুন কিছু রোড দিয়ে দিলাম। আর ওটা হচ্ছে বেসিক্যালি আমার কারেন্ট প্রডিউস হওয়া এলাকা, ওখান থেকে বিভিন্ন কারেন্ট প্রডিউস হয়। তো রাস্তা দেওয়া দরকার, যেহেতু কারেন্ট আসবে। তো সংযোগও হয়ে গেছে। প্লেনটা কী হলো এবার, কাট নিল কেন? মনে হয় কিছু খাইছে। তো সুন্দর করে পুকুরটাও বাড়াই দিই সৌন্দর্যের জন্য। আর যেহেতু পুকুরের পানি দিয়ে তো বিদ্যুৎ উৎপন্ন হয়, পুকুরটার সাইজও সেরা। তো কিছু গাছ লাগাই দিই, তাহলে লুক আরও হট দেখাবে। পুকুর থেকে আমার মনে হয় $8,000 ইনকাম হয়েছে। তো গাছগুলো সৌন্দর্যের জন্য রেডি। তো এখন নতুন আবার রোড বানাবো বা মেট্রো রেল দিতে হবে। ওকে, তো আমার এতটুকুর কাজ শেষ। এখন নতুন কিছু বিল্ড, পার্ক অথবা রোডের ব্রিজ, স্টেশন আছে, দেখি ব্রিজ দেওয়া উচিত, তাহলে মানুষ যাতায়াতের সুবিধা হবে আর কি। ওকে, আমার $7,000 মতো খরচ হয়ে গেছে একটা ব্রিজ দিতে, বাংলাদেশের দুর্নীতির কারণ আর কি। এখানে আরও কম টাকা লাগার কথা ছিল, দুর্নীতির কারণে অনেক বেশি গেছে। অবশ্যই আমার শহরে আর দুর্নীতি হবে না বানাবার পরে। তো দেখি জায়গা কি আর বাড়ানো যায় না। তো আমার এক পাশের বিল তৈরি হয়েছে, আরেক পাশে কি রেল লাইন দেওয়া যায়? তো রেল লাইন দিলে খারাপ হয় না, রেল যাতায়াত করতে হবে রাস্তার উপর দিয়ে। তো আমার রেল লাইন প্রায় তৈরি। তা রেল লাইন শুধু স্টেশন দেওয়া বাকি আর কি, স্টেশন পরে লাগাই দিব। তো রেল লাইনও কমপ্লিট। এখন কিছু ক্রেজি বিল্ড করা যাক। তো মেট্রো রেল আছে, মেট্রো রেল দিয়ে দিই, কতই বা খরচ হবে, 1-2 হাজার কোটি টাকায়। তো মেট্রো রেলের জন্য কিছু মেট্রো স্টেশনও দরকার, যেগুলো শহরের আশপাশ দিয়ে যাবে। যেমন শহরের চারদিক থেকে মানুষ উঠবে, তো চারদিক থেকে দিয়ে দিব। শহরের আশেপাশে না দিলেও চলে, ঘরের ভিতর দিয়ে দিই। না থাক, এই পাশে না, সোজা হচ্ছে না, হ্যাঁ চারপাশ দিয়ে দেওয়া যায়, তাহলে এতটুকু ঠিক আছে, এতটুকুই যথেষ্ট। দেখি পরে বাড়ানো যায় নাকি টাকা যদি হাতে আসে। তো আরও কিছু বিল্ডের বাকি আছে, দেখি বিল্ডগুলো কী করানো যায়। বিভিন্ন সুইমিং তো খুলছে, একটা জিম দেওয়া দরকার, যাতে মানুষ এখানে ওয়ার্কআউট করতে পারে। আচ্ছা, সমিশনে প্রপার্টি তো কম, প্রপার্টি কিনে নেব নি। নতুন রাস্তা তৈরি,
অবশ্য গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। প্রপার্টি লাগবে আমার। ওকে, তো 2-3টা প্রপার্টি আরও কিনে নিলাম। প্রপার্টিতে এত গাছ, কন্ট্রাক্টর মনে হয় ভুল জায়গা ধরা দিয়েছে। আরে সমস্যা নেই, গাছে শুই, পুকুরের মধ্যে গোসল করা যাবে, একটা সুইমিং পুলও বানিয়ে দেবো পুকুরে। ওকে, তো গাছগুলোকে পরিষ্কার করার সময় এসে গেছে। গাছ পূজার কর্মসূচি, গাছ কাটো পরিবেশ বাঁচাও। ওকে, গাছ প্রায় শেষের দিকে। অবশ্যই আমার চারপাশে সবই বন জঙ্গল, গাছ কোনো ব্যাপারই না। তো পুকুরগুলোকে কেটে দিতে হবে, মাটি দিয়ে ভরাট করে দিতে হবে আর কি। মাটি বিলটাকে আর একটু পাশে দিই, তাহলে স্কুলে অনেক মানুষ যাতায়াত করতে পারবে। ওকে, তো মাটি ভরাট করে দেওয়ার সময় মাটি দিয়ে ভরাট করে দিয়ে এখন সবুজ করে দিলাম আশেপাশ। এখন বিল্ডের পালা। এখানে এরিয়াটা পুরোটা আমি পার্কিং এরিয়া বানাবো আর কি। শুধু এখানে গাছগাছা থাকবে, বিভিন্ন খেলাধুলার মাঠ, মানে পুরো পার্ক আর কি। অবশ্যই লেভেল আপডেটের পাশে নতুন কিছু আসছে, ওগুলা পরে কিনা যাক। তো নতুন কিছু পরে নিব, এখন দরকার হয়েছে এটাকে ফুল সাজানো। একটা দিক আইসের স্লাইড দিব বাচ্চাদের লেগে, বাচ্চারা আসবে, প্রচুর টাকা হবে আমার কাছে। তো আরও কয়েকটা স্লাইড দিয়ে দিই। পুরো একটা আর্টিফিশিয়াল বরফ দিয়ে সাজাবো আর কি, বরফ দিয়ে খেলা যাবে। তারপরে আরেকটা স্টেডিয়াম, এটাকে হকি স্টেডিয়াম বলে যত সম্ভব। হকিটা একবার দিছি, তো আর দিলে খারাপ দেখায়। দেখি কোনো ক্যাফে এরিয়া রাখা যায় নাকি, যেহেতু কাপড়রা এদিকে এসে একটু চা নাস্তা করতে পারে। ওকে, তো আরেক পাশে ক্যাফে, ওটা মনে হয় পার্লামেন্ট হাউস। এত ছোটো কেন, আমি বসবো কোথায়? আচ্ছা সমস্যা নেই, এটা বসা যাইব। তো আরও কিছু ঘর আসছে নতুন, ওগুলা কিছু সার্ভাইভাল ক্যাম্পও রাখি, যাতে মানুষ এখানে সার্ভাইভাল করতে পারে। নদীর বাসায় রাখলে সবচেয়ে ওপি হবে। তো আমার সার্ভাইভাল ক্যাম্প রেডি, কিছু ঘরও রাখি। ওয়াও, অনেক কিছু খুলে গেছে, সেরা। তো মোটামুটি প্রায় শেষের দিকে। দেখি জাহাজ রে, নৌকা, এটা তো লঞ্চ না জাহাজ, না এটা নৌকা। তো ক্রেজি বিল্ড হচ্ছে আমার এলাকার, কিছুদিনে দেখবো প্রচুর জনগণ এসে গেছে এখানে, শো অফ করতেছে। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে স্পা দেওয়া হয়, থাই স্পা। সাইনবোর্ড লাগানো দরকার, সে লাগাই দিব, সমস্যা নেই। এখানে হচ্ছে টিনের ঘর, এখানে মানুষ সানবাত নিবে। তো মোটামুটি একটা এরিয়া কভার হয়ে গেছে। এটা সুন্দর, যে এটা মনে হয় ক্যাম্প, এখানে সার্ভাইভাল আসলভাবে করা হবে। তো আরেকটু বাকি, তো টিনের ঘর আরেকটা। তো এদিকগুলো মোটামুটি কভার হয়ে গেছে। এখন রোড দিয়ে দিব, রোডের আরও কিছু করা বাকি। মানে কি সাবওয়ে, আরে সাবওয়ে না তো রোড লাগাইতে হবে। তো মোটামুটি একটা ফুটপাথওয়ালা রোড, এটা তো ভিআইপি না, যেহেতু জায়গাটা সুন্দর, এটা সৌন্দর্য বদনে ভিআইপি রোড দিলাম না, নর্মাল রোড দিয়ে কাজ চালাবো আর কি। তো আমার রোডের কাজ শেষ, এটা চললেই হয়েছে, এটাকে একটা হাইপে রাখতে হবে আর কি। তো আর কি দেওয়া যায়, কয়েকটা টিনের হাউস আরও লাগাই দিই। এখানে তো অলরেডি গাড়ি আসা শুরু করে দিয়েছে, এখন টাকাই টাকা হবে। ওকে, তো আর কিছু লাগানো যায়, গাছ গাছ, শুধু গাছ আর গাছ, গাছ লাগাও পরিবেশ বাঁচাও। এই উপলক্ষে একটা নোবেল তো দেওয়া উচিত আমাকে। এদিকে রোড আরও বাড়াই দিব আমি, এখানে গাড়ি ঘোড়া আসবে, আমার প্রচুর টাকা হবে, শুধু টাকা। টাকাতে আমি অন্ধ হয়ে যাচ্ছি, দিন পরে আমি উঠতে বসতে শুধু টাকা আর টাকা দেখবো।
তো আরও কয়েকটা বিল্ড করে দিই। স্কুল, জিম, গ্রিন হাউসও আছে। সোলার প্যানেল লাগাই দিব নাকি টাওয়ার লাগাই দিব, কিছু বুঝছি না কি হবে। আচ্ছা, এটাকে এক পাশে, এটা হোক দ্যাট পার্কিং এরিয়া নাকি, আরে সাবওয়ে কেন করতেছি? ভবিষ্যতে একটা সাবওয়ে দিয়ে দিব আমার ইয়েতে। রোড দিয়ে দিছি, গাড়ি ঘোড়া চালু শুরু। তো এখন আরও কয়েকটা ফুটপাথ দিয়ে দিই। না, এতটুকু ফুটপাথ বাজে দেখাইতেছে, অল্প একটু ফুটপাতে যথেষ্ট। তো গাছ লাগাতে হবে, প্রচুর গাছ। বিল্ডারটা বেশিরভাগ সিঙ্গাপুরের মতো ডিজাইন করতেছি, শুধু গাছ আর গাছ এবং পরিবেশ বান্ধব। মোটামুটি বহুত বড় একটা বিল্ড করে ফেলছি। ওকে, তো এরিয়াটা খারাপ দেখাইতেছে খালি যেহেতু। ও, নতুন নতুন বিল্ডগুলো খুলে গেছে, সমস্যা নেই, এগুলো কিনে নিব একদিন। ওকে, কী লাগানো যায়? কমিটি এখানে খারাপ দেখায়, না থাকে এদিকে দিব না। কমিটিকে একটু সুন্দর জায়গায় দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা ঠিক আছে। এটা কিছুটা ভিআইপি মনে হচ্ছে, যে চা নাস্তা করা হবে, হোটেল। গাছ, প্রচুর গাছ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। ওকে, তো প্রায় শেষ। আরও নতুন কিছু বিল্ড লাগাতে হবে। এটা কি? এটা তো কোনো কলেজ লাগতেছে, কলেজে তৈরি করে দিলাম, মানুষও মনে রাখবে। অলরেডি আমার মেট্রো রেল কাজ করা শুরু করে দিছে, দেখতেই পাচ্ছ, ঘরের ভিতরে যাইতেছে, এরপর আর জায়গা নেই। তো প্রায় শেষের দিকে আমার বানানো। মেট্রো রেল আর একটু বাড়াই দিই চারদিক থেকে, যাতে সব দিক থেকে স্কুলে কলেজে পোলাবান যেতে পারে। ওকে, তো বাড়াই দিছি রিস্ট্রিক্টেড এরিয়ার পাশে। ওকে, কমপ্লিট। কলেজের থেকে আর কোথাও যাওয়া লাগবো না, এদিকে দিয়ে আর কী করবো। ওকে, তাহলে বিদ্যুৎ কেন্দ্র ওদিকেও দিয়ে দিই, যাতে লোকজন যাতায়াত করতে পারে। গাড়ি প্রচুর বেড়ে গেছে শহর, কোন দিন জানি জ্যাম লাগাই দেয়। ওকে, তো আমার কাজ মোটামুটি প্রায় হয়ে আসছে। তো আর কিছুই করা যায়, ট্রেন দিয়ে চালু হলো না, হয়তো ট্রেন স্টেশন দিই নাই যে জন্য। সমস্যা নেই, একদিন আমরা ট্রেন স্টেশনে দিয়ে দিব। ওকে, তো কি বাস হাব রাস্তার পাশে, ট্রেন লাইনের পাশে দিই, তাহলে ট্রেনের বিজনেস বন্ধ হয়ে যাব, তাই দূরে দিলাম, তারা বাত না খেয়ে মরতে হইব। তো এটা কি, কি বাস হাব না বাস স্টেশন? একটু গ্যাপে গ্যাপে দিয়ে মাঝখানে গাছ লাগাই দিলে একটা সৌন্দর্য দেখা যায়। এটা তোমার কোনো আবাসিক হোটেল। এটা হচ্ছে ইয়া বাস কমিটি ব্রিজ, সৌন্দর্যজনক একটা ব্রিজ দিয়ে দিই, যাতে কেউ অ্যাক্সিডেন্ট না হয়। শহরে অ্যাক্সিডেন্ট যত পারবে আমার শহরের দুর্নাম হয়ে যাবে। তো বাসটাকে, না থাক, বাস আর দিলাম না। এমনি আমার শহরের বড় লোক প্রচুর বেড়ে গেছে, শুধু গাড়ি আর গাড়ি, যানজটও বাড়তেছে। তো সমস্যা না, আমি সব দূর করে দেবো, যেহেতু শহরের মেয়র আমি। ওকে, তো প্লেন নামায় দেওয়া যেত না শহরে? এটা হচ্ছে ফার্মিং এরিয়া, এগুলোকে পরে নামাবো। ইলেকট্রিসিটি লাগবে আমার। আর কি কি আছে এগুলা? এটা কি, সেগুলো 4টা ডিব্বা। আচ্ছা, এগুলোকে এক পাশে রাখি, বিদ্যুৎ আরেক পাশ থেকে উৎপন্ন করবো নি, দিতে তার রোড করে দিলে সুন্দর দেখায়। এটা কি, ফিশ ফার্ম, শহরে মাছের এবং খাদ্য চাহিদার জন্য তৈরি করে দিলাম। তারপর হচ্ছে গ্রিন হাউস, এটা অবশ্যই একটা কার্যকরী, যেহেতু আমি পরিবেশ বান্ধব গাছ বাঁচাই এবং সবজি উৎপাদনে গ্রিন হাউস তো লাগবেই। তো অবশ্যই আরেকটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেছে। এখন এটাকে ক্রেজি একটা বিল দিয়ে দিলে জোস হবে। ওয়াটার লাগবে।
ওকে, আবার এখানে দিয়ে রাস্তার সংকট, কেউ কি আসে না নাকি? প্রায় আমার বিল্ড শেষের দিকেই। তো ক্রেজি বিল্ডের মধ্যে তোমাদের কাছে কোনটা বিল্ড ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে দিবা, এবং অবশ্যই জানাতে ভুলবা না যে ভিডিওটা কীরকম হয়েছে। তোমরা যদি বলো তাহলে এটা পার্ট 2 নিয়ে আসবো। এবং তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। অবশ্যই ভালো লাগলে লাইক তো দিয়ে যাবা, এবং আমার তৈরি বিল্ড যদি আরও দেখতে চাও ফলো দিয়ে দাও। ওকে, তো আজকের জন্য বিদায়। শেষ টাচটুকু করে দিই, রাস্তাটা তৈরি করে দিই।